কুকুরটি শ্বাস নিতে পারছিল না, কিন্তু জোয়েল তাকে ছাড়তে সাহস পাচ্ছিল না, কারণ তাদের পিছনে ছিল এক বিশাল কীট। ঠিক তখন ছোট কুকুরটির চোখে পড়ে এক লাল কাপড়। সে ছুটে যায় নদীর দিকে। শব্দ শুনে বিশাল কীটটা তার পেছনে ধাওয়া করে। জোয়েল সেই সময় একটা গ্রেনেড ছুঁড়ে মারে তার মুখের মধ্যে। ভয়ঙ্কর কীটটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। চারদিকটা তখন প্রায় অন্ধকার। জোয়েল হাঁটতে হাঁটতে চলে আসে এক পরিত্যক্ত শহরে। সেখানে সে খুঁজে পায় একটি রোবট নাম মেভিস। মেভিস বলে, হ্যালো। মেভিস তার একটি পা হারিয়েছিল ওই ডানবোটার আক্রমণে, আর সেই থেকে সে বন্ধ অবস্থায় ছিল। কিন্তু জোয়েলের দেখা পাওয়ার পর সে তার বাকি শক্তি দিয়ে জোয়েলকে বিদ্যুৎ সরবরাহ করে, যাতে সে তার প্রেমিকার সঙ্গে যোগাযোগ করতে পারে। শেষ মুহূর্তে মেভিস জোয়েলকে তার মা বাবার পুরনো ছবি দেখায়। জোয়েল যেন ঝাঁপিয়ে পড়ে মেভিসের বুকে, ঠিক যেন নিজের মৃত মাকে জড়িয়ে ধরছে। একের পর এক জেলিফিশ ভাসছিল রাতের আকাশে। মেভিস এক সুর বাজাতে বাজাতে চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যায়। মেভিসকে কবর দিয়ে জোয়েল আবার পথে বেরিয়ে পড়ে। এবার সে পৌঁছে এক গভীর বনে, যেখানে বাস করে দৈত্যাকৃতির সেন্টিপিড। এখন সে কি করবে?